হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার বিডি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি সিপিএ পেইড মার্কেটিং সম্পর্কে একটা ওয়ে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে গুগল অ্যাডস। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। সো এই সাইটে কিন্তু ভিজিটর সম্পর্কে সবারই জানা, কারো অজানা না। এই জন্য আমি নতুন করে কিছু বললাম না। সো অনেকেরই প্রশ্ন, কীভাবে গুগল অ্যাডস আপনারা ক্যাম্পেইন চালু করেন। সো আজকে সেই বিষয়টি আমি পুরোপুরি দেখাবো আপনাদের সাথে। ঠিক আছে, অবশ্যই সাথে থাকবেন। ঠিক আছে, আর আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল করে দেবেন। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে আসতেছি। সো আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। সো আপনারা কিন্তু মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, কোনো রকম স্কিপ না করে। ঠিক আছে, তো যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ যে কোনো একটা পার্ট মিস করবেন, আপনার কিন্তু ক্যাম্পেইন চালু করতে পারবেন না। ঠিক আছে, সো মনোযোগ সহকারে দেখেন। আমি একটা ব্রাউজারে প্রবেশ করছি। সো আপনারা কিন্তু এটা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স, সো যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে, সো গুগল অ্যাডস সম্পর্কে আমি যদি বলি, গুগল অ্যাডওয়ার্ড লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো কোন ওয়েবসাইটটি আমি দেখে দিচ্ছি। সো দেখেন, এই যে গুগল ads.google.com। তো এই সাইটে আপনারা প্রবেশ করবেন, তাহলে কিন্তু আপনাদের সাইটে যাইতে পারবেন। ঠিক আছে, সো আমি এই সাইটে প্রবেশ করে সরাসরি প্রবেশ করতেছি। খুবই সিম্পল বিষয় এটা। সো তারপরে কিন্তু এখান থেকে দেখেন, তো আমি সাইন ইন করব। সো যারা গুগল অ্যাডসের কাজ করেন, ফাইবার আপওয়ার্ক, সো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা বাইরে অ্যাডস করে দেন, প্রমোট করে দেন, অর্থাৎ অ্যাড পাবলিশ করে দেন, সো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা সিপিএ মার্কেটিং করেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। ঠিক আছে, তো এটা আমার আগের একটা ক্যাম্পেইন আমি চালু করছিলাম এই সাইট থেকে। সাধারণত এখান থেকে আমি ক্যাম্পেইনটা চালু করি না। সো এই জন্য এই সাইট থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখেন, তো আসার পরে এখান থেকে নিউ ক্যাম্পেইন একটা অপশন পাবেন। ঠিক আছে, তো নিউ ক্যাম্পেইন, ঠিক আছে, তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সো অপশনটা আপনারা এখান থেকে যদি কোনো কিছু সেলস করার জন্য যদি আপনি করেন, তো তাহলে কিন্তু এখান থেকে দিয়ে আপনাকে করতে হবে। ঠিক আছে, আর যদি লিডস আনার জন্য করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা দিবেন। ঠিক আছে, আর যদি ওয়েবসাইট ট্রাফিক আনার জন্য করেন তাহলে এখান থেকে দিবেন। ঠিক আছে, আর প্রোডাক্ট প্রমোশন এইটা, আর মোবাইল অ্যাপস প্রমোশনের জন্য এই অপশানটা আপনারা ব্যবহার করবেন। আর লোকাল স্টোর ভিজিট, যারা শপ, এই ধরনের কিছু রেস্তোরাঁ, এই ধরনের কিছু বিজ্ঞাপন দিতে চান, তো এই অপশানটা আপনারা ইউজ করবেন। সো আমি সিম্পল একটা অপশান দেখাবো যেটা সকলের জন্য খুবই বেটার হবে। সেটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ এ গোলস গাইডলাইন্স। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু প্রমোট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখান থেকে সার্চ অপশন আছে, ডিসপ্লে, তো বিভিন্ন অ্যাডের ক্যাটাগরি আছে। ঠিক আছে, সো যারা আমি চাচ্ছি আমার আমি যেটা বিজ্ঞাপন দেব সবাই সেটা সার্চ থেকে প্যাক, সেই জন্য আমি সার্চ অপশানটা ইউজ করব। ঠিক আছে, আর যারা প্রোডাক্ট সেলসের জন্য দেন, শপিংয়ের জন্য, তারা এইটা অপশান ইউজ করবে। আর অ্যাপসের জন্য দিলে এইটা ইউজ করবে। ঠিক আছে, আর লোকাল সেলসের জন্য দিলে অবশ্যই এইটা ইউজ করবে। ঠিক আছে, তো আমি সার্চ অপশানটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ করছি। ঠিক আছে, এখান থেকে দেখেন, তো সার্চ ফর এরকম একটা অপশান আসবে আপনাদের। সো এখান থেকে সার্চ নেটওয়ার্ক, এটা ডিফল্ট হিসাবে এরকম আপনাদের দেখাবে। ঠিক আছে, সো এখান থেকে দেখেন লোকেশন, তো কান্ট্রি ওয়াইজ আপনি কোন কান্ট্রিতে বিজ্ঞাপন দিবেন। সো আপনারা চাইলে একটা কান্ট্রি উল্লেখ করে বিজ্ঞাপন দিতে পারেন, অথবা আপনারা চাইলে একটা শহর অথবা নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। সেই অর্ডার কি দেখেন এখান থেকে লোকেশান। ঠিক আছে, তো লোকেশানে আইসে আপনি কি করবেন, তো এন্টার এনি আদার লোকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন, তো অ্যাডভান্স সার্চ আপনারা ক্লিক করলে এখান থেকে কিন্তু ম্যাপটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো দেখেন আমি যদি ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, তো
ইয়াটা সিলেক্ট করি, তাহলে কিন্তু এখান থেকে আমি লিখতে পারবো কিন্তু। সো দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটসটা কিন্তু আমি টার্গেট করে নিলাম, ঠিক আছে। সো টার্গেটকে নিয়ে এটা কিন্তু আমি সেভ করলাম। সো এইটুকু এরিয়া কিন্তু ঠিক আছে, এরিয়া হয়েছে। ঠিক আছে, পুরোটা কান্ট্রি কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে। সো তারপরে আমি কিন্তু এটা সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পরে আপনারা কিন্তু নির্দিষ্ট একটা শহর অথবা জিপ কোড, ঠিক আছে, পোস্টাল কোড ইউজ করে কিন্তু এটা আপনারা লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। সো তারপর চলে আসলাম, তারপরে এই অপশানটা আমরা সাধারণত করে দিলাম। তারপরে এখান থেকে দেখেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে কিন্তু বাংলা অথবা যেহেতু আমি ইউনাইটেড স্টেটসে করতেছি সেক্ষেত্রে ইংলিশটাই আমি রাখতেছি, অন্যটা কিছু দিচ্ছি না, ঠিক আছে। আর এই অপশানটা নিচে একটা অপশান আছে দেখেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যেরকম বিজ্ঞাপন দিবেন সো সেরকম ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখেন আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। তো ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার পর এটা আমি হচ্ছে আবার হাইড করে দিলাম। এখান থেকে দেখেন বাজেট অ্যান্ড বিল্ডিং, ঠিক আছে। তো বাজেট আপনি কত মানে পার ডে, এখান থেকে কিন্তু পার ডে অপশানটা চাইছে। আপনারা যদি 2 দিনের বিজ্ঞাপন চালু করেন $10, মানে টোটাল $10, সেক্ষেত্রে কিন্তু আপনাকে $5 এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি মনে করেন না আমি হচ্ছে খুব স্বল্প, অর্থাৎ যদি করেন, সো আমি আপনাদের দেখানোর জন্য একটা $5 2 দিনের জন্য টোটাল $10 একটা আমি করলাম, ঠিক আছে। সো এখান থেকে দেখেন এখানে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। সো আমার যে ডলারটা আমার কাটবে, ঠিক আছে, তো কোন ক্ষেত্রে কাটবে আমি চাচ্ছি আমার এটা অনলি ক্লিক করলে এটা কাটুক, অথবা ঠিক আছে এর বেশি না। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন, মানে সিপিসি মানে এক ক্লিকে কত মানে কাটবে। সো আমি এটা কিন্তু দিচ্ছি না, ঠিক আছে। সো আমি তারপর চলে আসলাম কোথায়, এখান থেকে। সো এই অপশানটা আমি এভাবে রাখলাম। সো এখান থেকে দেখেন আরও কিছু যদি থাকে এখান থেকে এভাবে রাখলাম। তারপর এখান থেকে আমি সেভে চলে গেলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, তারপরে দ্বিতীয় অপশানটা চলে আসলো। তো দ্বিতীয় অপশানে কিন্তু দেখেন এখান থেকে কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড বাছাই। সো এখান থেকে আপনাদের মানে যে আপনি দিবেন, মানে যে ইউআরএল এর মানে যে ওয়েবসাইটটা আপনি বিজ্ঞাপন দিবেন অথবা যে লিঙ্কটা আপনার প্রোডাক্টের লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা এখান থেকে আপনারা দিবেন, ঠিক আছে। সো আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে দেখেন www. ঠিক আছে। আর আপনাদের ওয়েবসাইটে যদি কিওয়ার্ড সেট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড সেট করার প্রয়োজন নাই, ঠিক আছে। এখান থেকে কিন্তু গেট কিওয়ার্ডটা দিলেই পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিওয়ার্ডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি দিচ্ছি সো এখান থেকে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আপনারা দিতে পারবেন, যত খুশি তত, ঠিক আছে। সো আমি একটা কিওয়ার্ড এখান থেকে ইউজ করলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি সো আপনারা কিন্তু এখান থেকে দেখেন কিন্তু ডেইলি বাজেটটা কিন্তু হচ্ছে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখাচ্ছে কিন্তু সিপিসি 2.6, ঠিক আছে। সো আমি 7 কন্টিনিউতে ক্লিক করলাম। তো কমপ্লিট করার পর এখান থেকে দেখেন তো এরকম একটা অপশান পাবেন আপনারা, এই অপশানটা ফার্স্ট, ঠিক আছে। তো অ্যাড এ ফাইল অ্যান্ড ইউআরএল, তো এখান থেকে সর্বপ্রথমে কিন্তু ফাইল অ্যান্ড ইউআরএল মানে আপনি যেটা প্রমোট করবেন তো সেই ইউআরএলটা দিবেন। আপনি যদি মনে করেন আপনার বাইরের কোনো প্রোডাক্ট হচ্ছে প্রমোট করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে বাইরের ইউআরএলটা কিন্তু এখান থেকে দিতে হবে, মানে বাইরের ওয়েবসাইট। সো আমি নিজেরটাই করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজেরটাই এখান থেকে দিচ্ছি। সো দেখেন এখান থেকে কিন্তু HTTPS সহ কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন।
ঠিক আছে। এখান থেকে দেখেন, এখান থেকে দেখাচ্ছে স্টার্ট বাই অ্যাডিং 5 হেডস। ঠিক আছে, মানে 5টা এখান থেকে আছে, 5টা কিন্তু মানে ইয়েটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিলাম ইয়েটা, আর একটা এখান থেকে দিলাম। সো আমি একটাই রাখলাম এখানে। সো তারপরে কিন্তু এখান থেকে ডিসক্রিপশন চাচ্ছে, সো আমি ডিসক্রিপশন দিলাম এইটা। ঠিক আছে, আর আপনার ইয়াতে যদি ডিসক্রিপশন থাকে, মানে যে ওয়েবসাইটটা দিবেন অথবা ইউটিউব চ্যানেল দিবেন, সো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম আমি। এখান থেকে দেখেন একটা ইস্যু কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো ওয়ান হ্যাড ইস্যু পারভেন্ট। সো এখান থেকে কিন্তু আমি ফিক্স অপশানে চলে গেলাম। তো ফিক্সড অপশানে চলে আসে, দেখেন স্টার্ট বাই অ্যাডিং এ লাস্ট 5 হেডার্স, মানে 5টা হেডার্স এখান থেকে মিনিমাম সিলেক্ট করতে বলতেছে। সো দেখেন এখান থেকে কিন্তু আর একটা ডিসক্রিপশন এখান থেকে চাচ্ছে। সো আমি ডিসক্রিপশনটা এখান থেকে কিন্তু দিয়ে দিলাম। সো এবার আমি যদি এখান থেকে ডান অপশানটা দিয়ে দেই, সো ডান অপশানটা দেওয়ার পর সেভ আমি কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এখান থেকে কিন্তু আমার এটা অলরেডি হচ্ছে ইয়া হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে ওয়ান মোর ক্লিক ইফ ইউ ক্রেডিট এক্সপেন্স ফর দ্য ক্যাম্পেইন। ঠিক আছে, আর মানে এটা যদি আমি আরও ইয়ে করি সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু ইয়ে করতে পারবো, কিন্তু এটা ছাড়াও কিন্তু আমি এখান থেকে ইয়ে করতে পারবো। তারপর কিন্তু পাবলিশড কেটে দিলে পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনারা হচ্ছে অ্যাকাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই পাবলিশড হবে এবং অ্যাড ক্যাম্পেইন চালু হবে। সো এখান থেকে দেখেন আমি 24 তারিখ থেকে কিন্তু হচ্ছে আপনারা চাইলে ডেটটা কিন্তু সেট করে দিতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এখান থেকে কিন্তু এটা আমি মানে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি আমি, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সো আপনাদের আমি ইংলিশটা দেখাইছিলাম, সো এটা কোনোভাবে হয়তো বা ইয়ে হয়ে গেছে। সো আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, আর এভাবে কিন্তু আপনারা যদি পাবলিশ করেন তা কিন্তু পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা থাকে অর্থাৎ ডলার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা 1 থেকে 1.5 ঘন্টা পরই এই ইয়েটা চালু হয়ে যাবে। ঠিক আছে, একটা চালু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা গুগলের যে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারেন। ঠিক আছে, সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।